সেটা মুসলিমরা আর বুঝবে না, কারণ 15 বছরে ঠিক আছে শুধু ভাওতা আর প্রতিশ্রুতি ছাড়া আর কিচ্ছু দেয়নি। এটা মানতে হবে, দেখতে হবে। আজকে দিদির কথা আমরা কেন শুনবো? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকফ বিলটা পাশ হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দীরাই কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাই। চালিয়ে যাব, এটা তো একটা টেলার চলছে। আগামী ভবিষ্যতে আসমনকারে আনন্দনন্দন চলবে, অনশন চলবে। ওনার পিছনে কেউ নেই, কোনো লোকই নেই, শুধু গুন্ডা মোস্তান ছাড়া আর কেউ নেই। সামনে 26শে বিধানসভা কি ভাবছেন? 26শে বুঝিয়ে দেবো স্বাগত মোল্লাকে, শুধু ওনাকে না মমতাকে। দেখো 294টা এমএলএ, তার মধ্যে একটা এমএলএ স্বয়ং মমতা কেন মোদি পর্যন্ত ঘুম হারাম যে নওশাদ সিদ্দিকী কি জিনিস, মোদি সমাজকে আউস কর। এটা সব স্বাগত মোল্লার এতে মমতার নেতৃত্ব হয়েছে। কিন্তু স্বাগত মোল্লাটা মুসলমান হয়ে ওয়াকফ বিরুদ্ধে ও বিরোধিতা করছে, কিন্তু তো মুসলমানের মধ্যে পড়ে না, ঠিক আছে। শুধু টাকা খাওয়ার জন্য ও কিছু নিজের স্বার্থবাজির জন্য এই কাজ করছে, ঠিক আছে। কিন্তু বেশি দিন টিকবে না তো, এই এরকম মানুষের ধোকা দিয়ে মানুষের সাথে, এরকম গরিব মানুষের সাথে বেশি দিন টিকবে না, বুঝলে তো। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় বিজেপির কোনো সাহস নেই, কোনো ক্ষমতা নেই। সব সাহস ক্ষমতা, দেখো পিছনে একটা হাত দেখে, সে হাতটা হলো মমতা। মমতা ব্যানার্জির হাত আছে বলে মোদি এতটা সাহস পাচ্ছে। মমতা ব্যানার্জি যদি সাহস না দিত, মোদির কোনো ক্ষমতা নেই। পশ্চিমবাংলায় 2006 সালে বিজেপি এনেছে তো মমতা, ঠিক আছে। দেখো মমতা এখানে, আমাদের এখানে পশ্চিমবাংলায় বহু জায়গা আছে এক্সারসাইজ করার, এখানে এক্সারসাইজ করতে পারছে না, উনি লন্ডনে গিয়ে এক্সারসাইজ করছে। তার মানে কি বোঝায়? মানে পশ্চিমবাংলাকে বিক্রি করার চক্রান্ত করছে উনি, ঠিক আছে। মুখ্যমন্ত্রী ওয়াকফ ইস্যুতে তিনি বলছেন আপনাদের চিন্তা করতে হবে না, ওদিকে চিন্তা করতে হবে না, এই কারণেই বলেছে উনি যে একেবারে তোমাদের চিন্তা আমি মিটিয়ে দেবো, এখান থেকে তাড়িয়ে তোমাদের অন্য জায়গায় দিয়ে দেবো, এখানে অন্য লোক এসে বাস করবে। এই জন্য উনি এই কথাটা বললেন যে উনি আর ওনার ভাই বোই থাকবে। ওদিকে কিন্তু 3 জনের সংসদ তারা ভোটাভুটিতে ছিলেন না, থাকবে কি করে? দেখো আমাদের মুসলিম ধর্মে ইউসুফ পাঠান, যিনি বহরমপুরের এমপি, তিনি কিছু বলছে না। তিনি একটা এমপি, আমাদের এখানে ছোটোখাটো নেতারা তারা কী বললো বলুন? তিনি তো একটা বিদেশি লোক, তাহলে তিনি যদি মুসলমান হয়ে যদি না কিছু বলে, তাহলে এখানকার লোক কী বললো? আপনারা তো ভাঙড় থেকে এলেন, পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভাঙড়ের পরিস্থিতি ভালো, কিন্তু আমাদের ভাইজানের নেতৃত্বে মানে নির্দেশ আছে যে পুলিশ যেটা আটকাচ্ছে, আটকে যাও, কোনো অসুবিধা নেই। আজকে আটকাচ্ছে, কাল আটকাবে, দুদিন পরে আটকাবে, কদিন আটকাবে, আটকাক না, তারপরে একদিন এমন দিন আসবে আটকাতে পারবে না, ঠিক আছে। কিন্তু আমার লোক এমনকি আসার জন্য মার খেয়েছে, রক্ত ঝরিয়েছেন, ফোন করেছিল ভাইজানের নির্দিষ্টে, ভাইজান আসতে পারে। পিছনে আমাদের ওই স্বাগত মোল্লা আছে, কি বলবো, যিনি 34 বছর সিপিএমের থেকে এখন গিয়েছে, তিনি টিএমসিতে, যে স্বাগত মোল্লা ভাঙড়ের মানে অজবার হয়েছে। তিনি নিজের জায়গায় নিজে কিছু করতে পারছে না, ভাঙড়ে গিয়ে উনি এ করছে, যার ফলে পুলিশ প্রশাসন দিয়ে জনগণকে আটকাচ্ছে। কারণ ওনার পিছনে কেউ নেই, কোনো লোকই নেই, শুধু গুন্ডা মোস্তান ছাড়া আর কেউ নেই। সামনে 26শে বিধানসভা কি ভাবছেন? 26শে বুঝিয়ে দেবো স্বাগত মোল্লাকে, শুধু ওনাকে না মমতাকে। দেখো 294টা এমএলএ, তার মধ্যে একটা এমএলএ স্বয়ং মমতা কেন মোদি পর্যন্ত ঘুম হারাম যে নওশাদ সিদ্দিকী কি জিনিস, মোদি সমাজকে আউস কর। আমার নাম আমিরুল ইসলাম, ভাঙড়, ভোয়ালি 2। আজকের আমাদের ঐতিহাসিক দিন, মোদী সরকারের কালো হাত, রাতের অন্ধকারে যে ওয়াকফ বোর্ড বিল পাস, সেই পাশের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই জারি থাকবে। এটা তো স্বাভাবিক, ভাঙড় এমন একটা পশ্চিমবাংলা 294টা বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভায় ভাঙড়ই পথ দেখায়, ভাঙড়ই দিশা দেখায়, যেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাই সেটা করে দেখিয়েছে। আগামী দিন ইনশাল্লাহ ভাঙড়টা টোটাল পশ্চিমবাংলা 294-এর মধ্যে নওশাদ সিদ্দিকী আইএসএফ একা ক্ষমতায় আসবে, এটা আমরা আশাবাদী। মানুষের এই যে দুর্নীতি, রাজ্য সরকারের যে দুর্নীতি, মোদী সরকারের কেন্দ্র সরকারের যে গায়ের জোরে একের পর এক আইন, আজকে বাবরি মসজিদ আমরা কি দেখলাম, সেই প্রতিবাদে আজকের আমাদের লড়াই রাজপথে। ভবিষ্যতে এই ধরনের আরো বড় আন্দোলন আমরা সম্মুখীন হব। মুখ্যমন্ত্রী বলছে ওয়াকফ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে, ওদিকে সংসদে 3 জনের উপস্থিত ছিল, এটা স্বাভাবিক, এটা বলাটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ওয়াকফ বিলের ইয়েতে এখনো পর্যন্ত একটা বাক্য পাঠ করেনি,
না করাটা স্বাভাবিক। তার কারণ যে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি। সেটা মুসলিমরা আর বুঝবে না, কারণ 15 বছরে ঠিক আছে শুধু ভাওতা আর প্রতিশ্রুতি ছাড়া আর কিচ্ছু দেয়নি। এটা মানতে হবে, দেখতে হবে। আজকে দিদির কথা আমরা কেন শুনবো? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকফ বিলটা পাশ হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দীরাই কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কিন্তু ভূমিকায় কেন বলতে পারেন। কেন উনি থাকেননি? তার দায়কার। অল পশ্চিমবাংলায় 29টা ওরা সাংসদ কয়জন ছিল? মোদী সরকার আর দিদি আর মধ্যে একটা গটাপ তথা প্যাকটাপ এই আন্দোলন কি চালিয়ে যাবেন? 100 বার চালিয়ে যাব। এটা তো একটা টেলার চলছে। আগামী ভবিষ্যতে আসমনকারী আন্দোলন চলবে, অনশন চলবে। এরপরে যত সময় প্রত্যাহার না চলবে এই আন্দোলন আমাদের চলবে, জারি থাকবে। কোথায় থেকে এসেছেন? আমি এসেছি বনগাঁ লোকসভা, বনগাঁ উত্তর বিধানসভা, রবিকুল মণ্ডল। কি বলবেন আজকে उनको तो विचार चाहिए ना, कहाँ विचार चाहिए? तुम विचार दो। अभी जो जंगीवाद है, जंगीवाद ध्वंस करो। कौन जंगीवाद आए कश्मीर में पहले में जो हुआ, कश्मीर का इकोनॉमिकल डेवलपमेंट होना चाहिए। जो होता है ना, ये टाइम से কাশ্মীরবাসী সব নিজেকে ভারতীয় বলে দাবি করছে। তারা পরিষ্কার বলছে আমরা ভারতবাসী, ভারতীয় জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ। আজকে কাশ্মীরের মাটিতে মানুষ স্লোগান দিচ্ছে। তাহলে সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত সরকার ব্যবস্থা নিচ্ছে না? তাতে যদি কাশ্মীরকে আক্রমণ করতে হয়, আক্রমণ করুক। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই হত্যাকাণ্ডকে নিয়ে কোনো ধর্মীয় মেরুকরণ চলবে না। রাষ্ট্রকে তার সমস্ত নাগরিককে নিরাপত্তা দিতে হবে। শুধু পর্যটক নয়, সকল নাগরিকের অধিকার রয়েছে তাকে নিরাপত্তা দেওয়ার। যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ফেল করেছে, তার দায় নিতে হবে তাকে এবং স্বীকার করতে হবে এবং এই জঙ্গিবাদকে ধ্বংস করতে হবে। শুভেন্দু অধিকারী বলছে যে ওখানে হিন্দুদেরকে দেখে দেখে মারা হয়েছে, তাদের নাম জিজ্ঞাসা করে মারা হয়েছে। ওই ভিডিও ফুটেজটা দেখতে চাই। শুভেন্দু বললে হবে না। সমস্ত মিডিয়াকে শুভেন্দুরা কিনে নিয়ে শুধু হিন্দু মুসলিমে ভাগ করবে, এটা ওদের রাজনীতি। আসলে ওরা কিছু লাশ চায়, এবং লাশটা ওরা পরিকল্পিতভাবে হিন্দুদের লাশ চায় বলেই ওরা ওই হিন্দু করে যাচ্ছে। এটা আরএসএসের এজেন্ডা। ওদের কাছে হিন্দু লাশ প্রয়োজন। শুনে রাখুন, হিন্দু লাশ প্রয়োজন। স্বাভাবিক কারণে শুভেন্দুর বার্তা হচ্ছে ধর্মীয় মেরুকরণ করা। আজকে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি, ধিক্কার জানাচ্ছি যারা এই ধর্মীয় মেরুকরণ করছে। শুভেন্দু অধিকারী বলছে যে 26টা পর্যটক মারা গেছে, তার বদলে আমরা 260টা